চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সারবোজাই এক জাহাজের মধ্যে জাহাজের মাস্টার সহ টোটাল 7 জনকে একসাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আকাশমণ্ডল ইরফান নামের এই যুবক। দর্শক শ্রোতা, একজন মানুষ কতটা হিংস্র হলে এই ধরনের কাজ করতে পারে। টোটাল জাহাজের মাস্টার সহ আরও 7 জন কর্মী, ইন টোটাল 8 জনকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা। তার মধ্যে জাহাজের মাস্টার সহ 7 জনকে সে জাহাজের মধ্যেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জুয়েল নামের একজন তার গলায় আঘাত করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বেঁচে যায়। সে এখন হসপিটালের নিরাপত্তা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় চাঁদপুরে। এই আকাশমণ্ডল গতকালকের রাতে তার নিজের জবানবন্দিতে সে সব কিছু স্বীকার করেছেন। তিনি যে জাহাজে চাকরি করতেন সেই জাহাজের মাস্টার তাদেরকে ঠিকঠাকভাবে বেতন দিত না। বেতন না দেওয়ার কারণে এই আকাশমণ্ডল জাহাজে থাকা অন্যান্য শ্রমিকদেরকে সে জিজ্ঞাসাবাদ করে, এই যে প্রত্যেক মাসে আমাদেরকে বেতনগুলো যে ক্লিয়ার করে না, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া নাই কেন? তখন তারা বলে, আসলে বেতনটার জন্য যদি আমরা বেশি বাড়াবাড়ি করি, বেতনটা দিয়ে হয়তো বা বিদায় করে দিতে পারে। আমাদের মূলত হচ্ছে জাহাজ চালানো শিকাটাই হচ্ছে মেইন টার্গেট, এটাই বেতনটা আস্তে আস্তে দিয়ে দেবে। কেউ প্রতিবাদ করে না, কিন্তু এই আকাশমণ্ডল সে বিষয়টা মেনে নিতে পারেনি। কেন প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দেবে না? এটা নিয়ে জাহাজের মাস্টারের সাথে তার সাথে ভাগবিতণ্ডি হয়। এক পর্যায়ে সে জাহাজের মাস্টারের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। সে প্ল্যান করতে থাকে, চক আঁকতে থাকে যে এই জাহাজের মাস্টারকে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে। দর্শক শ্রোতা, ওই চিন্তা অনুযায়ী সে একদিন ফেরিঘাটে আসলে জাহাজ থেকে নেমে বাহিরে গিয়ে 3 ফাতা ঘুমের ওষুধ নিয়ে আসে। ওই 3 ফাতা ঘুমের ওষুধ নিয়ে আসার পরবর্তীতে জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা শুরু করে সারবোজাই করে। মাঝ পথে গেলে ওই আকাশমণ্ডল রাতের খাবারের সাথে সে সব 3 পাতা ঘুমের ট্যাবলেটকে পাউডার করে মিশিয়ে ফেলেন। মেশানোর পরবর্তীতে রাতের বেলা সকল শ্রমিক এবং যাদের মাস্টার সহ সবাই সেই খাবার খায়। খাওয়ার পর পরবর্তীতে যার যার রুমে গিয়ে সবাই ঘুমিয়ে যায়। ঘুমানোর পরবর্তীতে কারো কোনো হোঁশ নেই, দিশ নেই। ঘুমের ওষুধ সেবন করার পরবর্তীতে অচেতন অবস্থায় সবাই ঘুমাচ্ছে। সেই সুযোগে জাহাজের মাস্টারের নিরাপত্তার জন্য একটি চাইনিজ কুড়াল রাখা হয়। আর সেই চাইনিজ কুড়াল দিয়েই এই আকাশমণ্ডল ওরফে ইরফান সে সর্বপ্রথমত জাহাজের মাস্টারকে তার রুমে গিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেন। তার দুনিয়া থেকে বিদায় হওয়া নিশ্চিত হওয়ার পরবর্তীতে সে চিন্তা করে, মাস্টারকে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আরও যে 7 জন এই কেবিনের মধ্যে আছে, এই জাহাজটার মধ্যে আছে, তারা তো সাক্ষী দেবে যে আমি মাস্টারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তাহলে আমি ফেঁসে যাব। সেই চিন্তা থেকে সে জাহাজে যত শ্রমিক আছে সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান করে। দর্শক শ্রোতা, তার প্ল্যান অনুযায়ী সে তার পরবর্তীতে প্রত্যেক শ্রমিকের কেবিনে যায় এবং একে একে সবাইকে সে দুনিয়া থেকে বিদায় করে দেয়। টোটাল জাহাজের মাস্টার সহ 7 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরবর্তীতে বেঁচে আছে জুয়েল নামের এক শ্রমিক। তারপর সে জুয়েলের রুমে যায়, গিয়ে জুয়েলের গলায় আঘাত করার ফলে জুয়েলের গলা কেটে যায়, কিন্তু জুয়েল দুর্ভাগ্যবশত বেঁচে যায়, মারা যায়নি। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই আকাশমণ্ডল নিশ্চিত হয় মাস্টার সহ 8 জন দুনিয়া থেকে বিদায়। সে তখন কি করে, জাহাজটি যেখানে নোঙর করেছে, রাত পোহালে সকালবেলা প্রত্যেক জাহাজ কিন্তু ঘাটের উদ্দেশ্যে রওনা শুরু করে। তখন এই আকাশমণ্ডল তাদের সেই জাহাজটিও সে নিজে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক জায়গায় গেলে এক চরের সাথে ওই জাহাজটি আটকে যায়। যেহেতু জাহাজের মাস্টার নেই, জুয়েল চালাচ্ছে, সেহেতু জাহাজটি সেখানে আটকে যাওয়ার পরবর্তীতে একটি ট্রলারের মাধ্যমে এই আকাশমণ্ডল ওরফে ইরফান সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় জুয়েল কি করে, যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের সাথে থাকা মোবাইল ফোন 2টা এবং মানিব্যাগ এগুলা নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরবর্তীতে এই বিষয়টি জানাজানি হয়, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার পরবর্তীতে সব কিছু তদন্ত করে। তদন্তের পরবর্তীতে তারা নিশ্চিত হয়ে যায় যে এই জাহাজের শ্রমিক আকাশমণ্ডল ওরফে ইরফানই এই ঘটনাটি ঘটিয়েছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে পুলিশ প্রশাসন তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে এই আকাশমণ্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পরে এই আকাশমণ্ডলকে যখন জিজ্ঞাসাবাদ করে, সে খুবই সুন্দরভাবে ঘটনার বর্ণনাটি দিচ্ছে। তার চোখে মুখে কোনো ভয় বা আতঙ্কের ছাপ কিন্তু ছিল না। এখন আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ড মঞ্জুর করে কি লাভ হবে? রিমান্ড মঞ্জুর করার আমি মনে করি কোনো প্রয়োজনই নাই। শুধুমাত্র কিছু বেতনের টাকার জন্য একজন মানুষ 8 জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে, এবং কি তার মধ্যে 7 জন মানুষকে
সে দুনিয়া থেকে বিদায় করে দেয়। 7টা পরিবারকে সে নিঃস্ব করে দিয়েছে। আরও একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চিকিৎসাধীন অবস্থায় আছে, বাঁচে কিনা সেটারও সন্দেহ আছে। আমরা চাই অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে এই আকাশ মণ্ডল ওরফে ইরফানকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতা নিয়ে আসা হয়। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। এই যে ঘটনাটা নিয়ে বাংলাদেশের এমন কোনো নিউজ চ্যানেল নাই যে কথা বলে নাই বা নিউজ করে নাই। আপনারা বাংলাদেশের মানুষ বা বাহিরের মানুষও এই নিউজটা গতকালকে থেকে ফেসবুকে ঢুকলেই কিন্তু আপনারা এই নিউজটা দেখতে পাচ্ছেন। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একজন মানুষ একসাথে একই রাতে একই দিনে 7 জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আরও একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পথে নিয়ে যায়। একজন মানুষ কতটা দুঃসাহসী এবং কতটা হিংস্র হলে এই ধরনের কাজ করতে পারে। এই মানুষটাকে যদি 8-10 বছর সাজা দিয়ে যদি আবারও মুক্তি করে দেওয়া হয়, এই মানুষটা এর চাইতে দ্বিগুণ খারাপ ঘটনা ঘটাবে। তাই আমরা চাইব সকল তদন্ত শেষে যে জুয়েল আহত অবস্থায় হসপিটালে আছে, সেই জুয়েল সুস্থ হওয়ার পরবর্তীতে তার কাছ থেকে বাকি সকল ঘটনা জেনে নিয়ে আসামি এই আকাশ মণ্ডল ওরফে ইরফানকে যেন বাংলাদেশের আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় দ্রুততম সময়ের মধ্যে। আমরা এই আকাশ মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।